আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি কিছুদিন পূর্বে ঘুমের উপরে একটি ভিডিও করেছিলাম, যার মধ্যে আমি বলেছিলাম যে ঘুম 5 প্রকার। যে প্রথম প্রকার ঘুম হলো এশার নামাজের পর থেকে সুবে সাদেক পর্যন্ত। দ্বিতীয় নম্বর ঘুম হলো সুবে সাদেক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূর্য উদয় হওয়ার থেকে নিয়ে 8টা-10টা পর্যন্ত। চতুর্থ নম্বরের ঘুম হলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছু সময় বিশ্রাম নেওয়া। পঞ্চম নম্বর ঘুম বলছিলাম আসরের নামাজের পরে এশা পর্যন্ত। তো নামাজে কোন ঘুমের কি সুবিধা অসুবিধা সেগুলো তো আমি ওই বয়ানে বলেছি। তবে আমি ওই দিন বলেছিলাম যে দ্বিতীয় নম্বর ঘুম যেটা, যে ফজরের আজান দেওয়ার পর থেকে বেলা উদয় হওয়া পর্যন্ত, এই সময় পর্যন্ত যদি কেউ ঘুমায় তাহলে সে টুডে টুমোরো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হবে। কারণটা আমি বয়ান করিনি, কারণটা ওই দিন বলতে পারিনি, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে। তাই শুধু এই পয়েন্টের উপরই আমি কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে আজানের পরে মানুষ ঘুমাইলে কেন অসুস্থ হবে। এই কারণে অসুস্থ হবে যে আপনারা উলামা কেরামের কাছে শুনেছেন যে যদি কেউ আজানের পরে ঘুমায় তো শয়তান তার কপালে হাত বুলায় আর বলে ঘুমাও ঘুমাও, রাত্র অনেক লম্বা আছে, এবং নাকে কানেও অবস্থান করে। আপনার উলামা কেরামের কাছে এই কথা শুনেছেন যে রাতে শয়তান মানুষকে 3টা গিট্টা দেয়। এক গিরা দেয় পায়ের কাছে, এক গিরা দেয় সিনার উপরে, এক গিরা দেয় মাথার মধ্যে। তো এই কারণে বান্দা যখন ফজরের আজান দিলে যখন ঘুম থেকে উঠে আর দোয়া পড়ে, তার একটা গিট্টা ছুটে যায়। আর যদি সে ওঠার পরে ওযু করে তো দ্বিতীয় গিটটাও ছুটে যায়। যখন সে নামাজ পড়ে তখন তার তৃতীয় গিটটাও ছুটে যায়, তখন সে বান্দা সুস্থতা লাভ করে। এখন কথা হলো, যখন কোনো লোক আজান দেওয়ার পরে ঘুম থেকে না উঠে, তো শয়তান তো তার মাথায় হাত বুলায় আর সান্ত্বনা দেয়। এটা তো উলামা কেরামের কাছে আপনারা শুনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন। তো এই ব্যাপারে আমি আমার এক উস্তাদের কাছে একটা কথা শুনেছি, যা অদ্যবধি অন্য কারো কাছে আমি এই কথাটা শুনি নাই, এবং এই কথাটা আমার 100% বিশ্বাস, যাকে বলে হাক্কুল ইয়াকিন। কথাটা বলেছেন উনি এরকম যে কোনো লোক যদি ফজরের আজান দেওয়ার পরে না উঠে তো শয়তান তার গুপ্তঙ্গ মানুষের মুখে দিয়ে রাখে। তো শয়তান যখন তার মুখের মধ্যে গুপ্তাঙ্গ দেয় তো মানুষ ওটা চুষতে থাকে আর শয়তান পেশাব করতে থাকে। শয়তান পেশাব করতে থাকে আর মানুষ চুষতে থাকে আর ওইটা খাইতে থাকে। এই কারণে মানুষের দেহ অবশ এবং অসুস্থ হয়। আরো অন্যান্য কারণও আছে, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে এজন্য আমি বেশি ব্যাখ্যা যাচ্ছি না। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে যদি শয়তান পেশাব করে আর কোনো লোক যদি ওই পেশাব খায় তাহলে কি তার ঈমান থাকবে? আপনি কি বলবেন? যাই হোক, আপনি কি বলবেন আমি বলতে পারতেছি না। তবে আমার সাথে সাক্ষাতে আমি যত লোককে এই ব্যাপারে প্রশ্ন করছি সবাই বলছে যে ঈমান থাকবে না। আসলে কথাটা ঠিক নয়। কথাটা কি? যেহেতু সে ঘুমের মধ্যে খাইছে আর এটা সে সরাসরি পেশাব খাইতেছে এই মনে করে খায় না। শয়তান তাকে স্বপ্নের মাধ্যমে দেখাইছে, হয় নানির বাড়ি গেছে, না হয় খালার বাড়ি গেছে, না হয় শ্বশুর বাড়ি গেছে, রসের পিঠা খায়, বিভিন্ন জিনিস খায়,
খাওয়ার স্বপ্নের মাধ্যমে তাকে শয়তান এই পেশাব খাওয়ায়। যার কারণে বান্দা এর কারণে অসুস্থ বোধ করে, পেট ফুলা থাকে, পেট ফাঁপা দিয়া থাকে, ঘুম থেকে উঠলে মুখে রুচি থাকে না, কিছু খাইতে মন চায় না। আপনারা বিশ্বাস করেন কি না করেন আমি জানি না, তবে আজ থেকে 8-10 দিন আগে আমার কাছে একজন রুগী আসছে। সে সকালবেলা ঘুমের থেকে উঠে নাস্তা খায় না, আজকে 5-7 বছর যাবে। ঘুমের থেকে উঠে সে ডিউটিতে চলে যায়। কেন যায়? ঘুম থেকে উঠলে তার খিদা থাকে না, এমনকি তার শরীর কাঠের মতো শক্ত হয়ে গেছে। সে ডাইন দিকে মোড় দিতে পারে না, বামে মুচুর দিতে পারে না, নিচু হইতে পারে না, এরকম শরীর যেন কাঠের মতো শক্ত লাগে তার কাছে। আর রাত্রে শুইলে কিছু সময়ের মধ্যেই তার শরীর ঝিমঝিম ব্যথা, সারা রাত সে ঘুমাইতে পারে না, অস্থির, এই কারণে তার ঘুম হয় না। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি 3 দিন তার ট্রিটমেন্ট করেছি, আল্লাহর রহমতে সে সুস্থতা লাভ করেছে। এটা আল্লাহর মেহেরবানি। তা আমি আপনাদেরকে বিনত অনুরোধ করব যে আপনারা নামাজ তো অবশ্যই পড়বেন। আর আমি এই কথা বলবো, নামাজ না পড়ার অভ্যাস থাকলেও নামাজ তো অবশ্যই পড়বেন, নামাজ না পড়লেও এই সময়কে ঘুমাবেন না। যদি কেউ ফজরের আজানের পরে ঘুমান, তাহলে মনে রাখবেন শয়তানের পেশাব আপনারা খাচ্ছেন। এখন কত হলো, শয়তানের পেশাব খাইলে ঈমান নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না। তার কারণ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেটা তোমার সাধ্যের বাইরে সেটার হিসাব আল্লাহ নিবেন না। তো ঘুমের মধ্যে খাওয়া না খাওয়া এটা আমাদের সাধ্যের ভিতরে না, এটা তো আমার সাধ্যের বাইরে। তাই ঈমান চলে যাবে না, তাই বলে ঈমান সুস্থ থাকবে না, ঈমান দুর্বল হয়ে যাবে। আমি আরেকটা উদাহরণ দেবো আপনাকে। যদি কারো নাইট প্রেশার হয়, নাইট প্রেশারের কারণে বা স্বপ্নদোষের কারণে কারো গুনাহ হয় না, কিন্তু শরীর তো দুর্বল হয়, এটার থেকে তো কেউ বাঁচতে পারে না। তো ঠিক তদ্রূপ যারা ফজর নামাজের পরে, ফজরের আজান দেওয়ার পরে যারা ঘুমাইবেন, তারা টুডে টুমোরো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুসিবত থেকে রক্ষা করে এবং তামাম উম্মতে মুহাম্মাদি ভাই আর বোনদেরকে বেশি থেকে বেশি নেক আমল করার শক্তি আর তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।